আর শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal বেটা মানুষ পাও না সুমিদ্দারে কও কাম করতে এবারে তোর জাহাঙ্গীর কাকু হেমাইন্দারে থায় মানের বাড়ি ঘর জামাই কইলে চলে আর হাতের ফাঁক দিয়ে পানি পড়বে এবার মাঝি কাকু হে আমার ইমানে কুল হয় না যাই হোক এরপর যদি তুই বাইরে হতে পারো টাকা আমি আসি আর কি তোর পিছে ঠিক আছে তা খরচা পাতে কিরম হইবে খরচ দাদু তোমার বড় জোর 1 লাখের বেশি একটা পয়সাও যাইবি না ঠিক আছে তাই 1 লাখ খরচ হবে আর যে 2 লাখ থাকবে 1,80,000 মোর 20,000 তোর হিসাব শেষ হরবারে আবদার পাইছো দাদু টাকা 2 লাখ বাঁচবে 1 লাখ মোর 1 লাখ তোমার ঠিক আছে মুই নাই মুই আব্বারে কই দেব শোনো তোমাকে আর 20,000 টাকা আমি দেবো সমস্যা নাই তুমি এটা দিয়া তুমি এনজয় করবে সমস্যা নাই আমি রাজি তুমি কাম গড়াও হ্যাঁ আমি রাজি তুমি কাম গড়াও তুমি তো রাজি হও আর পরে শান্তি চুক্তির মধ্যে যদি আগাম গড়াই তো না আমি সম্পূর্ণ রাজি তুমি যাও এনে আমার কাম আছে এখন কাকা সবসময় তো তোমরা আমাদেরকে ডাকো আজকে মুই তোমাদেরকে ডেকেছি আজকে মোর মনটা ভীষণ খারাপ আজকে 36 নং ওয়ার্ডের রতনের দাদির হেভি বার্থডে কেক কাটার জন্য একটা জমায়েত তারা করছে পরে সেখানে আমাকে ইনভিটেশন করেছে আমি গিয়েছি যাওয়ার পরে যখন কেকটা কেটেছি তখন ওর দাদার কথা মনে পড়ছে তো জন্ম হওয়ার পর থেকে তো দাদাকে দেখি নাই যখন বুঝবেন হয়েছে এরপর থেকে দাদার খালি গল্পে উঠে গেছি কখনো দেখিনি কোনো জমায়েত খাওয়াইছি তো সে কেক আর মোর মুখে তুলতে পারিনি দাদার কথা দাদার কষ্ট মনে করার পর পরে মুই আমার শৈল ভাইকে জিনিসটা বলছি বলার পরে শৈল ভাই বলছে যে ঠিক আছে শোনো তুই কি চিন্তা করছো পরে আমি বলছি যে আমি যে চিন্তা করেছি সেটা আমি এখন আমার আব্বার কাকাদেরকে বলবো আমি চাইতে আছি সামনে ওদের দাদার তো 17 বর্ষ পূর্ণ হইবে তো সেই উপলক্ষে ইউএসবির মোড়ে একটা জমায়েত খাওয়াবো তো সেটা আমি হিসাব করে দেখেছি 3,50,000 টাকা একটা বাজেটে দাঁড়াইছি পরে 50 আমরা দুটি ভাই দেবো আমরা এটাকে যেভাবে হোক আমরা ক্যাপচার করেছি আর 3 লাখ তোমরা 3টি ভাই দেবা মানে তোমাদের আব্বার জন্য এতে তার আব্বাও শান্তি পাইবে একটা ব্যাপার যা দাঁড়াইবে আর কি কি আপু কিছু বলবা তুই এটা কাম হর বলো মুই তো বাবরছি হায়দার বাবরছি না 3.5 লাখ টাকার খাওনটা কত বড় বিশাল খাওন না ওই খাওনটা যত ডেক তোরা দেও ব্যাপাক মই রেন দিয়ে দেব মোর চান্দাটা এখন দিয়ে মাফ কর এখন থেকে এই 2টা কি করে যাও সেটা ওই ষোলোই বলছে যে তুমি সেটা করবা ভাগির টাকাটা তাও নাই আছে তাও তেমন তোমরা 2 ভাই আছো তুমি দেবা 2 আর ছোট কি দেবা 1 মোট 3.5 লাখ মোট 3.5 লাখ ইফ ইউ ডোন্ট মাইন্ড বাতিজা এই 3.5 লাখ টাকা বাজে এর মধ্যে এন্টারটেইনমেন্টের বাজেট কত আমি এটার সাথে পরিচিত নয় মানে যদি বুঝেই বলতে কাকু ভালো না মানে তুমি যে এই কথাগুলো বললা এর মনে করো 40% ক্লিয়ার না তোমার জিভে এবং দাঁতে যে বেগুনি ময়লা আটকাই রয়েছে কিসের ময়লা এটা তুমি বলছো সেই ময়লা সাফ করো রেগুলার রোদে বসো ব্যায়াম করো সকাল সকাল ওঠো তারপরে তোমার সাথে আমরা ক্লোজ ডোর মিটিং করবো অনেক তুমি 3.5 লাখ টাকা আজকাল কিচ্ছু হয় না তুমি যে চিন্তা করতেছো যেভাবে 17 বর্ষ পূর্তি করবো দাদার 3.5 লাখ টাকা দিয়ে তো তুমি তো 3.5 লাখ টাকার তো চাই লাগবে 7 সিগারেট গাঁজা 7 সিগারেট লাগবে তুমি এগুলা ছাড়ো এগুলো ছাড়িয়ে সোহেল তোমাকে বুদ্ধি দিচ্ছে তাই তো না ছোট কাকু এখানে একটা কিঞ্চিত আপনি ভুল বসতে আছেন আপনি যেটা বলছেন তা আরো আমি শোনো আমি সারা জীবনে ভুল বুঝছি তুমি আমাকে বলো ভুল বুঝছি ভাই বলে ভুল বুঝছি সে বলে ভুল বুঝছি আমার শ্বশুর বাড়ির মানুষ বলে ভুল বুঝছি আমার বউ বলে ভুল বুঝছি আমি আসলে ভুলই বুঝে গেলাম সারা জীবন এখন তুমি শেষ ভুলটা আমি এরপরে আমি বিষ খাবো শেষ ভুলটা বলো আমি কি করবো মানে এটার সাথে
সোহেল ভাইয়া কিছুটা পরিচিতি আর কি, যে মানে যেটা আর কি, এইটা এবার সে করার সুযোগ রাখবে না, কারণ এটার সমস্ত জিনিসটা এখন আমার নিয়ন্ত্রণে। আর আমি এগুলোর সাথে যেহেতু পরিচিত নয়, তাহলে 3.5 লাখ টাকার যে আপনার খাউন ডাইলে চাউল দিলেই আপনার গরিবদের হস্ত চলে দিবি, মানে তাদের দোলাই যাবে। এটা নিয়ে আপনি কোনো পিলেই টেনশন করবেন না। 200 টাকা হইবে না রে বাবা। আর তুই আমার একটা কথা অনুরোধ, দুজোর হাত করিয়া, সোহেল তো পরিচিত জিনিসপত্র নাই, তুই কি নতুন জিনিস নেও যে তোর এরকম সেফটি আটকাই যায়, কথা ক্লিয়ার হয় না, জিনিসটা কি? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাকু আপনি বলেন না তো, কাকু তো বুঝতে পারতেছি না। শোন, তো দাদাই যখন মারা যায় এ সময় মোরা জিয়াফত খাওয়াইছিলাম। আমি তো দেখিনি। কথা শেষ করতে দাও। 7টা গরু জবাই দিয়ে গ্রামের মানুষের খাওয়াইছি। এখন 100 বছরের জন্মদিন পালন করা লাগবে কিরবিন। এই জায়গায় কাকু আপনি একটা প্রশ্ন করেছেন, এক্স্যাক্টলি জিনিসটা খুবই। আরো একটা কথা আছে, বলেন কাকু। তোর দাদারে এই ঢাকা ইয়ারা কেডা চেনে? চেনে বরিশাল। তুই বরিশাল তুই এই জায়গায় কেন করতেছ? এই দুটি প্রশ্নের উত্তর আমি আপনার দিতে চাচ্ছি। এক, সামনে আপনি ইলেকশন করবেন, আপনার একটা সম্মান আছে, পরিচিতি অর্জনের একটা বিষয় আছে। আর মধ্যে দাদা যে কি পরিমাণ বড় ছেলে, কি পরিমাণ নামি দামি মানুষ ছেলে, সেটা কিন্তু ঢাকাইদেরকে আমরা জানাইতে পারি নাই। এই 7 বর্ষ পূর্ণ অনুযায়ী এটার ভিতর দিয়ে আমরা কি কাকু তুই আর সোহেল যদি 7 বছর পূর্ণ করো তাহলে বোর্ড একটা পাবে না। তখন মহল্লার মধ্যে ডেপুটেশন, তাতে কি তুই তোরা করলে হইবে না? আর 3.5 লাখ টাকা কি করবি তুই? বারবার ঘুরে ঘুরে এক কথা কইতে আসো, দুটি কথা একটি কথা, শুদ্ধ কথা কইতে আসো, দুটি কথা একটি কথা, দুটি কথাই শেষ হয় না। আমি বলছি না 3.5 লাখ টাকায় চা খরচ হয় নাকি বেটা? আমি বলতে আছি আমি একটু এই মোগো বাপে হে মরছে বরিশাল গ্রামে, হ্যাঁ মাটি দিয়ে তুই তুলাও নাই। তা হেবাডারে এখন নতুন হয়ে তুই জন্ম দিয়া ঢাকাইও খাওয়াবি, কি ঘটনাটা কি? এই যে আগে কথা 3.5 লাখ টাকা খাওয়াবি বলে। হ্যাঁ ওই যে দাদা, তো আমরা তো কিছু করতে পারি নাই, এখন কিছু করতে চাইতে আছি। তারপরে তো আনন্দ করবেন নির্বাচন কাকু। তা আপনি যে নির্বাচন করবেন, আপনার একটা প্রচারণার একটা ব্যাপার আছে। এই 7 বছর পূর্ণর ভিতর দিয়ে কিন্তু আমরা সেটা একটা প্রচারণা চালিয়ে দিতে পারি। সুন্দর প্রস্তাব, খুব সুন্দর। তো তোগো 2 ভাইয়ের বাজেট কত? 50,000। ওই তোগো বাগে যেটা 50,000 পড়ছে, ওই দিয়ে তোর দাদার নামে একটা পোস্টার ছাপাইয়ে পুরো মহল্লায় লাগাই দে। তোর দাদারেও চেনবে আনে, আমাকে নির্বাচনের কাজ হইবে আনে। আর তোর দাদার ছবি বোর্ডারে আছে, তাও নিস, ওই পোস্টারে লাগাই দিবি। এটা আপনি ঠিকই বলেছেন। আমি তাহলে ভাইয়ের সাথে একটু আলাপ আলোচনা করি। দুটি কথা আলাপ করো তুমি, একটি কথা আলাপ করো না। ঠিক আছে ভাইজান, আপনার এই 2 সাবাল আপনি বুঝতে পারছেন কেন আসছে? মোট দিয়ে টাকা গলাইতে আসছে। চান্দা ইয়ে হইছে আর এক পদের চান্দা। দাদার মায়া খালি গদ হয়েছে। আপনিও দেখি কইলেন আপনি রাইন্দি দেবেন। আরে এটা কমুন হরমুখী, ওইটা হাত দেবো কমে দিয়া, ওই কাছে রাজ্য দেবো। টাকা দেবে কমে দিয়ে, আপনি বোঝেন নাই যে চান্দা খাইতে আইছে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজ বরিশালস্থ ইয়াং ভয়েস ক্লাবে উপস্থিত হয়েছেন। আজকের ক্লাবের উদ্বোধনীয় এবং কি আলোচনা সভায় উপস্থিত হয়েছেন অসংখ্য মানুষ। আজকের এই সভায় উপস্থিত, আজকের এই সভার সম্মানিত সভাপতি, আপনার আমার সুপরিচিত এই পুরান ঢাকার ঐতিহ্য আমার পিতা জনাব মোহাম্মদ হায়দার আলী বাবুরসি ওরফে হায়দার শিকদার। আরো উপস্থিত আছেন আজকের এই অধ্যকার উদ্বোধনীয় সভার সম্মানিত প্রধান আকর্ষণ, যার বক্তৃতা শোনার জন্য এখানে অধীর আগ্রহে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন। সেই সম্মানিত ব্যক্তিত্ব আমাদের
মাথার শিরো, তিনি হলেন আমাদের সেন্ট্রাল সভাপতি জনাব মুয়াজউদ্দিন ভাই। তার সাথে উপস্থিত হয়েছেন তারই সফর সঙ্গী এবং সেন্ট্রাল কমিটির সম্মানিত সেক্রেটারি, দক্ষিণ বাংলার কৃতি সন্তান আগরজোড়ার পোলা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই লিটন ভাই। এই পর্যায়ে আপনাদের সম্মুখে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করবে আজকের সভার সম্মানিত সভাপতি আমার পিতা জনাব হায়দার বাবুর্চি ওরফে হায়দার শিকদার। আর ঘন্টা আগে আনিয়া যেখানে বেটকাইয়ে বই থুইছো, এতক্ষণে 10 জন মানুষ জোগাড় হাঁটতে পারো না। এখন বক্তব্য দিন, এখানে কি বক্তব্য দিব আর কেটা হে বক্তব্য আনবে? ওই বক্তব্য মুই দিতে পারবো না। মোর সুযোগ্য 2 সন্তান এখানে আছে, যদি পারে ওরাই দেবে এনে। আর এই ক্লাবের শুভ উদ্বোধন এইটা মুই ঘোষণা করলাম। খোদা হাফেজ। ধন্যবাদ। এখানে আপনি এভাবে করে কথা বলেন কেন? মানুষজন আছে তো, আর বাইরে আমি সবাই এমনি আপনি বসে যেতে পারবেন। যাই হোক, আরো উপস্থিত আছেন যাদের কথা না বললেই নয়, আমার শ্রদ্ধাভাজন ছোট ভাই জনাব সজল শিকদার, এবং উপস্থিত আছেন আমার সাঙ্গপাঙ্গ মহোদয়, আরো আছে আরো অনেকের নাম কইলি তো যাবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি, দক্ষিণ অঞ্চলের বীর পুরুষ, মাটিও মানুষের বন্ধু, আগরজোড়ার কৃতি সন্তান, আমাদের সুপরিচিত সেক্রেটারি জনাব লিটন ভাই। শুভ সন্ধ্যা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি মহা উদ্দেশ্য নিয়ে। আমাদের বরিশাল ইয়ং বয়েজ ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি হায়দার আলী শিকদার, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। বিশেষ করে এখানে আমার বলার কিছুই নেই, আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহেব এখানে আছেন, উনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সভার মধ্যমণি, আজকের সভার প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য সেই বিকাল থেকে এখন অবধি আপনারা দাঁড়িয়ে আছেন, সেই মহান নেতা, মাটি ও মানুষের বন্ধু, আপনার আমার নয়নের মণি, ঢাকার সেন্ট্রাল কমিটির সম্মানিত সভাপতি জনাব মুয়াজউদ্দিন ভাই। জনাব মুয়াজউদ্দিন ভাই। ধন্যবাদ আমাকে বরিশাল ইয়াং বয়েজ ক্লাবে ইনভাইট করার জন্য। আমি একটা কথাই বলতে চাই, ঢাকা এবং বরিশালের মধ্যে অনেক ক্ল্যাশ থাকে, অনেক মারামারি কাটাকাটি থাকে। এই মারামারি কাটাকাটি কোনোভাবেই আমাদের হতে দেওয়া যাবে না, কারণ আপনাদের বুঝতে হবে পুরান ঢাকার ঐতিহ্য আছে এবং বরিশালের ঐতিহ্য আছে। পুরান ঢাকায় অনেক ব্যবসায়ী আছে যারা মাল রপ্তানি করে বরিশালে সাপ্লাই দেয়। তো আমাদের মধ্যে যদি মিলমিশ না থাকে তাহলে আমরা কোনোভাবেই একটা ক্লাবকে মেইনটেইন করতে পারবো না। তাই আমি আর বেশি কথা বলবো না, আমাদের ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমাদের খাবার খেতে যেতে হবে। তো আমাদের পক্ষ থেকে বরিশাল ইয়াং বয়েজ ক্লাবকে অনেক শুভেচ্ছা। আমাদের মিলেমিশে থাকতে হবে, ব্যবসা করতে হবে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়, কেন্দ্রীয় কমিটি। আসলে সভাপতি বক্তব্য দেওয়ার পর বক্তব্য দেওয়ার জায়গা থাকে না, বেয়াদবি হয়, আদবের বরখেলাপ হয়। তারপরও আমি 30 সেকেন্ড কথা বলবো যে বরিশালের মানুষের উপরে পুরান ঢাকার যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যে হচ্ছে তা আসলে প্রতিহত করা সময়ের দাবি বলে আমি মনে করি। কিন্তু বরিশালের মানুষ রক্তপাতে বিশ্বাস করে না, কোন অহিংস কোন কর্মকাণ্ডে বিশ্বাস করে না। আমরা ধৈর্যের সাথে থাকবো। সভাপতি মহোদয় যে শান্তির বাণী দিয়েছে সেই শান্তির বাণীতে আমরা বিশ্বাস করব, কিন্তু আমাদের উপরে কেউ আসলে তাকে আমরা ছেড়ে দেব না বলে আমরা বিশ্বাস করি। ঠিক ঠিক ঠিক। তাই হোক, এই পর্যায়ে সভাপতির আদেশ ক্রমে আমি আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমাদের দ্বিতীয় অধিবেশন, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমরা সরাসরি খাওয়া দাওয়ায় চলে যাবো। সমাপ্ত ঘোষণা করা হলো। এটা তো আমি কইছি আপনি, আমি না ওটা দেখতে হয় এবার। তারপর আমি দিছি না।
কি হয়েছে দুলা ভাই? এ কানারাইতে আমগুর দুজনে ডাইকা আনলেন কে লিগা? হ্যাঁ কি ও কাকু কথা কন, এই নেই আসুককে বুলাইলেন কে? হাতে এটা কি কিসের সিরাপ? এটা বিশেষ সিরাপ। কি তুমি ও কাকু বিষ খাবা? কি কি হয়েছে দুলা ভাই? এটা আবার নতুন কি ভং ধরছো? হ্যাঁ বং আমি ধরি নাই, বং তোরা ধরছো। শালা বাবু, তোমার ফোনে লাস্ট কে কল দিছে? আপনি দিচ্ছেন? তোমার ফোনে লাস্ট কে কল দিছে? আমি দিছেন। এখন বিষ খাই মরে যামু, একলা মরমু কা, তোকে লইয়া মরমু, এই লিগিয়া তো করে লাস্ট কল দিছি। কতভাবে বুঝেছি তো দুইজন রে যে এখানে প্রেম চলবে না, ভালোবাসা চলবে না, এখানে সমস্যা আছে, জাতিগত সমস্যা আছে, এখানে স্থানীয় সমস্যা আছে, এখানে নানান সমস্যা আছে, আমার ব্যক্তিগত সমস্যা আছে, আমার 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 আর সাইকোলজিক্যাল সমস্যা আছে। তারপরে তোরা শোনো না, এখন আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই সোনারা। তাহলে করণীয় কি? এই করণীয় কি বোঝো না? শালা বাবু, তুমি এই মুহূর্তে তাকে তালাক দাও। আরে বিয়াই তো হয় নাই, তালাক দিমু কেমতে? আবার কি কইতেছে এগুলা? ব্রেকআপ দাও, ব্রেকআপ করো। দুলা ভাই কান খুলে কথা শুনে, আমরা রক্ত মাংসের মানুষ, আমগুর ভিতরে ইমোশন আছে, রোমান্স আছে। চাইলেই কি সম্পর্ক করুন যায়, আবার চাইলেই ওই ব্রেকআপ করুন যায়? এত সহজ লাগে আপনার কাছে সবকিছু? ঠিক আছে, মানবিক দিক বিবেচনা করি আমি 2 দিনের সময় দিলাম। 2 দিনের মধ্যে যদি ব্রেকআপ না করো তাহলে তোরে লাস্ট কল দেবো, ওরে লাস্ট কল দেবো, দিয়া সেম টাইম সেম লোকেশনে এই বিষটাই খামু। 2 দিনে মনে হয় ডেড ওভার হইবে না। দুলা ভাই আরে শুনেন না, পাগল হয়ে গেছে আমি নিশ্চিত। সন্ধ্যাবেলা হয় গিলছে, মানে টানছে। কাকু অনেক চাপের মধ্যে আছে, একদিক দিয়ে তোমরা চাপ দাও, একদিক দিয়ে মোরা চাপ দি, কি করবে হে? আর তুমি সময় নিলে কে কাকুরদের দিয়ে? বুঝ দিছি, সলিম বুঝে এগুলা, বুঝো নাই? না তো সত্যি সত্যি খায় ফেলাইবো, পরে তো তুমি আমি ফাঁসুম। তুমি মোর ছাড়িয়ে দেবা? সম্ভব আমি তোমার ছেড়ে দিমু? কোনোদিন সম্ভব? আই হ্যাঁ কয় না কয় তখন ওর বিষ খাওয়া আমি মেরে ফেলাম দুলা ভাইরে, ঠিক আছে না? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওরা বেরিয়েছেন? সাথে কোনো বিড়ি খাওয়া চলে না, আমি আছি নানান টেনশনে। কি করবো বেড়া, ওই যে তো ডালাপ করলাম। এই কথা যদি চাচা মেয়ায় হনে, এই কথা যদি আব্বাই হনে, তাই বাড়ি ওরে থাকতে দেবে ক? আমি একটা জিনিস বুঝি না, এটা বড় ভাই হইয়া মাস্তানি করো এলাকায় ঘর, এর মধ্যে তোর স্বাস্থ্য বইন, এরপরে এই পুরন ঢাকার একটা পোলার লাগে প্রেমে জড়াইছে তোর সোহের আড়ালে। আমার এই জিনিসটা মাথায় ধরেই না। তোরা কেমন শিক্ষা দিছো? তোর পারিবারিক শিক্ষাটা এর মধ্যে গপ্পে চাইছে লাও। ওটা কোনো পোলা, ওটা কোনো পোলার জাত। আর মাথায় কিছু আছে? আর মাথা দিয়ে সব চর্বি বেটা। 3 বেলা খায় তৈলক তো খাবার, 3 বেলা বিরিয়ানি খায়, মাথার মধ্যে কিছু আছে? ওইসব পোলা মারা লাগছে তোর বইনে চলে যায়, মানে যে থাকবে কিছু? আরে তোর যে ওই হুবা আবুল মুন্সি, হ্যাঁ যে মাইয়া এটা রেশমা কয় বছরের কালে দুর্ঘটনা ঘটাইছিল, তোর মন নাই? এটা একটা জাতের ধারা, বুঝো? আমার চাষি যে এই কথার ওই যে আমার যে বোন ও পাইছিল মাতুল দ্বারা, মাতুল গুঁড়ো তো ভালো না। আমার চাচার হরবাড়ি হ্যাঁ গো ওইরকম বহুত রেকর্ড আছে, আমাকে দ্বারা পায় নাই। নাইলে আমরা আমার বাপের আমরা 2 পোলা। হ্যাঁ আমাকে দিকে খেয়াল কর, মদ গাছা টুকটাক যা আছে দুর্নাম এরকম, কিন্তু আমরা যে না বিচার কমে করছি দেখা না করবা কেমন সুযোগ পাইয়ে কথা কয় না না। জীবনে যদি সিডি লিখতাম তাইলে আমাকে ওলগে কোম্পানি আলাদাভাবে কলম বানানো লাগবে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এইনে আমরা একটা কথা উড়াইলাম তোর স্বাস্থ্য বইনে একটু সমস্যা লইয়া, আমরা তো ভালো লেগে গেলাম। তুই এই 27 বছর আগে আমার হুবত বোন কমনে কি করছে, এই কথাটা তুই টানলি কে? কোন যুক্তিতে টানলি আমার বুঝ? জানছি কথায় কথায় জাতি থায় আলাদা। কেন তো ফাও ফেসাল বাদ দিয়ে তোমার বইনের কেমনে ফিরে বা তোমরা এই চিন্তা ভাবনা করো, বুঝো না? তুমি এত বড় আদা দামটা একটা ভাই, তোমার বইনের তুমি সামলাতে পারো না, তুমি বড় বড় ভুটান কি দেবো আমাকে? কল হবে মাঝে কইয়া বিষয়টা একশনে যাইতে হইবে। যা করবো তাড়াতাড়ি করো, মানিজত কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে। বর্তমান যুগ ভালো না, ওই ফোনে মনে করো মেসেজ দিয়ে বাইরেই চলে যাবে একদিকে, ওর একটা আর পাবা না। তোরা তো দরকার আছে আর বই ভাই তোগুলা কইছি, তোরা ওই পর্যন্ত হুন্ডে রইছো, যাই হরে অরূপ। ওর আশেপাশে এত ভালো ফোলামান থাকতে এর মধ্যে মাইয়ে তোমাকে অধিক চলে যাচ্ছে। কেডা ভালো ফোলা কেডা?
ভালো বলা রাখি না চোখ মারলে তাকাও দেখো আনে কেডা মাটিং চুলে হারা দিন দিয়ে থাই রাঙ্গা সাঙ্গাল লম্বা চুরে পোলাবান কত চুলমুল বড় তোমরা হ্যাঁ দাও না তোমরা দাও এদিক ওদিক তোমার বইনের চোখ নাই চোখ থাকলে কেয়ার কথা কয় কেয়ার কথা চোখ থাকলে ওদিকে চোখ পলিথিন টানছে তাইলে গাউলি জাউলি কথা কেয়ার কথা কইলে কমার আর দাঁড়াই পলিথিন আর কবি না তুই কিন্তু আমারে মাঝে মাঝে অপমান করে ওগুলো বললি মানার ঢাকা নাইলে বরিশাল কিন্তু সই ফেলতে আরে মানার পলিথিন মানার আর পলিথিনটার থামা গঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United